আলাদা একটা ঝুড়িতে রাখতে হয়। যখন ঝুড়িটা পূর্ণ হয়ে যেত তখন তিনি সেই চুলগুলো পুড়িয়ে ফেলতেন। আমি একবার থেকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন এই কাজ করেন। তিনি বলেছিলেন, আসলে আমি কারণটা জানি না, কিন্তু আমার মা বলতেন যে ছেঁড়া বা পড়ে যাওয়া চুল এভাবে কখনো এদিক সেদিক ফেলে রেখো না। সম্ভবত এই কারণে আমার স্ত্রী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং সেই ঝুড়িটা খুঁজে না পাওয়ায় তাকে খুবই বিচলিত দেখাচ্ছিল। আমি তাকে আশ্বস্ত করলাম যে হতে পারে আম্মু ঝুড়িতে এত চুল দেখে সেটা ফেলে দিয়েছেন, অথবা বাচ্চারা খেলার ছলে কোথাও নিয়ে ফেলে দিয়েছে, কারণ আমার ভাইয়ের বাচ্চারা আমার রুমে প্রায়ই খেলতে আসতো। এসব নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি তাকে এসব বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তর্ক করেই যাচ্ছিলেন। বাচ্চারা আমার চুল দিয়ে কি করবে? কি কাজ থাকতে পারে ওদের? এরপর আমি তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম এবং এই ঘটনা ভুলে গেলাম। আম্মা আব্বা চলে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তখন একদিন হঠাৎ করে আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেল এবং তার প্রচণ্ড জ্বর উঠল। তখন আমি অফিসে ছিলাম, তিনি আমাকে ফোনেও জানাননি। রাতে যখন আমি বাড়ি ফিরলাম তখন তিনি জ্বরে পুড়ে যাচ্ছিলেন। আমি যখন জ্বর মাপলাম তখন দেখলাম সেটা প্রায় 103 ডিগ্রি জ্বর। আমি তাকে বললাম, চলো দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তিনি আমাকে বললেন যে না, আমি মেডিসিন খেয়েছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপর তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। আমি তার জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ আমার ঘর থেকে এমন একটা আওয়াজ ভেসে এলো যেন কেউ কথা বলছে। সেই রুম থেকে আওয়াজটা আসছিল যে রুমে আমার স্ত্রী শুয়েছিলেন। আমি আমার স্ত্রীর নাম বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন। আমার স্ত্রীর নাম লামিয়া। যাই হোক, রুমের ভেতর আওয়াজ শুনে আমি অবাক হয়ে বললাম যে, লামিয়া, কার সাথে কথা বলছো? প্রথমে ভাবলাম হয়তো সে ফোনে কথা বলছে, কিন্তু সেই আওয়াজগুলো খুবই ভয়ানক ছিল। মনে হচ্ছিল কেউ যেন গলা খাঁকারি দিচ্ছে, গড় গড় করে কিছু বলছে। আমি চূড়া বন্ধ করে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি যখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিলাম ততই শব্দগুলো যেন আরো তীব্র হচ্ছিল। সে এক অদ্ভুত আওয়াজ, মনে হচ্ছিল কারো গলা যেন জোর করে চেপে ধরে রাখা হয়েছে এবং সে কোনোভাবে চিৎকার করতে পারছে না। যেমনই আমি দরজার হ্যান্ডেল খুললাম এবং ভেতরে গেলাম, তখন সেই আওয়াজগুলো